গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি মিষ্টি সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম একটু লেট করে। ফোনে একদম চার্জ ছিল না। সকালবেলা উঠে ফোনটা রোজ চার্জ দিই, অন্তত 1 ঘন্টার মতন আমি চার্জ দিয়ে তারপরেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করি। তো এই বড় ঘরে এলাম, মানে বসার ঘরটায় এলাম, আর এসে জানলা ফালনাগুলো খুলে দিলাম। তো প্রতিদিন কি হয়, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে জানলা দরজাগুলো খুলে দেয়। তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমি আর ছেলেই একমাত্র বাড়ির মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। তো সেই জন্যে আমি এই ঘরে জানলা দরজাগুলো খুললাম। আর রোজ সকালে আমাদের কি হয়, মেন গেট বন্ধ থাকে, তো সেই জন্য এরকম রাস্তার ওপর দিয়ে গ্রিলের ওপর দিয়ে ছুঁড়ে দিয়ে যায় পেপার প্রতিদিন। তো অসুবিধা হয় না, একতলা থেকে দোতলার ডিস্টেন্সটা খুব একটা বেশি না, পেপারটা দিয়ে যায়। তো রোজ সকালে তোমাদের দাদাভাই নয় বাবু, মানে আমার ছেলে, পেপারটা তোলে। তো আমি আজকে যেহেতু উঠে পড়েছিলাম, তো আমি জানলা দরজা খুললাম বলে পেপারটা তুললাম, তুলে একটু জাস্ট সকালবেলা চোখ বোলালাম। এখন আর পেপার ধৈর্য ধরে পড়ার মতন দেখার মতন আমার টাইম নেই, কারণ মেলা কাজ রয়েছে সকালবেলা, যেটা সববার থাকে। আর রাত্রিবেলা করে এরকম সিঁড়িতেই কিন্তু আমার বাসন থাকে, আমি আর নিচে যাই না, কারণ আমাদের দুপুরবেলায় যা খাওয়া দাওয়া নিচে হয়, আর রাত্রিবেলায় কিন্তু আমরা সবাই ওপরে খাই, মানে নিচে রান্না বান্না হয়, তারপর যে যার মতন আমরা থালা গ্লাস বাটি রান্নার যা হয় সব আমি নিয়ে আসি ওপরে। তো নিয়ে এসে আমি আর ছেলে আমার ঘরে খাই, আর শাশুড়ি ননদ ভাগ্নি তোমাদের দাদাভাই সব এই মানে শাশুড়ির ঘরে খায়। তো খেয়ে আর ওই রাত্রি 11টা সাড়ে 11টায় আর নিচে যায় না, এরকম সিঁড়ির মধ্যে সমস্ত বাসন থাকে। তো সেই বাসনগুলো প্রতিদিন সকালবেলা আমি মাজি। তো যেদিন রাত্রিবেলা করে আমি বাসন মেজে রাখি সেদিন অতটা বাসন থাকে না, আর যদি রাত্রিবেলা করে কোনো কারণে বাসন না মাজি তাহলে প্রচুর বাসন থাকে, প্রচুর বাসন, মানে কি আর বলবো। তো যাই হোক, সকালবেলায় বাসনগুলো নিচে নামালাম, আর একেবারে রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে ওপরে গিয়ে যখন ঘর মুছবো তখন সিঁড়িও মুছে দেবো। প্রতিদিন কিন্তু সিঁড়ি আমি মুছে দিই, কারণ এঁটো কাটা যেহেতু থাকে, তো 2 হাত আটকানো থাকে বলে না, মানে বাসন নামাই 2 হাত আটকানো থাকে বলে তখন আর মাজি না। তো একবারে নিচের কাজ সেরে ওপরে গিয়ে আমি সিঁড়ি ফিড়িগুলো সব মুছে নিই। তো যাই হোক, আর প্রতিদিন সকালে কিন্তু খাবার টেবিলও মুছি, আর এরকম চৌকিটাও আমি মুছে দিই, কারণ চৌকিতে বসে কাটাকাটি হবে, তারপর কাটার পরেও একবার আমি ধোবো আর কি, মানে চৌকি মুছবো আর কি। তো যাই হোক, তারপর চৌকি মুছলাম, টেবিলটা মুছলাম, তারপরে যে কটা বাসন আছে সেগুলো মাজলাম। মানে সারাদিনে মানে কম করে আমার 2.5 ঝুড়ি বাসন হয়, মানে এই 1 ঝুড়ি ধরো এখন মাজবো, তারপর রাতে যখন মানে বাসন মাজি তখন 1 ঝুড়ি হয়, আবার রান্নার পরে 8 ঝুড়ির মতন বাসন হয়, মানে 2.5 ঝুড়ি। মানে মেম্বার আমরা 6 জন, কিন্তু বাসন মাজি আমি অন্তত 15 জনের মতন, মানে 6 জনের বাসন এইটুকুনি হয় না, অন্তত 12 জনের মতন বাসন মাজি। তো যাই হোক, মানে কাজ তো করতেই হবে, সেটা আর বলে লাভ নেই। সংসারে থাকতে গেলে যদি কাজের হিসাব করি তাহলে আর চলবে না। যেহেতু নিজের সংসার নিজের মতনই গুছিয়ে গাছিয়ে করি, কিন্তু সব কথার একটা কথাই বলবো যে এত ভালোবেসে এত শ্রদ্ধা ভক্তি করে সংসারে কাজকর্ম করি, কিন্তু দিন শেষে একটাই কথা, সারাদিন তুমি কী করো, কী আর এমন কাজ, কিছুই তো করো না। যখন এই কথাটা শুনি না, বুকটার ভিতর বড্ড কষ্ট হয়, মনটার মধ্যে না বড় চিড়চিড় করে ওঠে, যে এত কিছু করার পর, একটা কাজের লোক নেই, সমস্ত কিছু করার পরে কী করে বলে যে সারাদিন কী করলাম, বা কী কাজ করলে, কোনো কাজই তো নেই, সারাদিন নাকি অর্ধেক টাইমে আমি শুয়ে বসে কাটাই, মানে এই সব মানুষ, মানে ঘরের লোকেরা বলে। তো আগে আগে না এই নিয়ে খুব মানে তর্ক বিতর্ক করতাম, প্রতিবাদ করতাম। এখন না আমি কথা বলা সব্বার সাথে খুব কমিয়ে দিয়েছি। আমার এখন ভালোই লাগে না কারোর সাথে কথাবার্তা বলতে, কারণ কথা বলেই ঝামেলা ঝগড়া শান্তি আমার দরকার নেই। আমি আমার মতো নিজের মতো নিজের ব্লগ করি, ভিডিও করি, রিল বানাই, আমার টাইম কেটে যায়। আর আমি যখন প্রতিদিন মানে বিকেলবেলা ছাদে যাই না ভিডিও করতে, আমার মনটার মধ্যে না আলাদাই একটা এনার্জি থাকে। কিসে এনার্জি বলো তো, মানে মনটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, আমার এতটাই মনটা আমার ভীষণ ভালো লাগে যে না, আমি সেই টাইমটা আমি খুব মনকে শান্তি দিই, এবং আমার মনটাকে আমি খুব মানে মনটাকে আমি খুব এনজয় করি সেই মুহূর্তটা। তো যাই হোক, আমি এইভাবেই আমার দিন কাটাচ্ছি। জীবনযাত্রাটা তো তোমাদের দেখালামই। কখন সকাল হয় রাত হয় আমি জানি না, আমার দিন কাজকর্ম এসব মিলিয়ে মিশিয়ে আমার দিন কেটে যাচ্ছে। যা আছি নিজের মতন ভালো আছি। অনেক দুঃখ অনেক কষ্টকে মনের মধ্যে মানে আটকে রেখেছি, যেগুলো সবসময় প্রকাশ করি না। তবে হ্যাঁ, যখন একা থাকি তখন অনেক কিছু স্মৃতি মনে পড়ে, অনেক কিছু মানুষের ব্যবহার মনে পড়ে, খারাপ লাগে তখন। কেন, আমি তো একটা মানুষ, আমি তো
মন বলে একটা জিনিস আছে না, সেগুলো আমি মনে করতে চাই না, কিন্তু কাজের মধ্যে সেগুলো মনে পড়ে না। কিন্তু যখন একা থাকি রাত্রিবেলায় বা ধরো কাজের শেষে ফ্রি থাকি, তখন সেইগুলোকে আমার বড্ড মনকে কষ্ট দেয়। আমার তখন একদম ভালো লাগে না, মনে হয় কি যে কী হলো জীবনে, জীবনে তো কিছুই করে উঠতে পারলাম না। তো এইরকম না এক এক সময় মনে হয়। তো তাই হোক, তারপরে দেখো অনেক জামা কাপড় ছিল, দুদিনকার জামা কাপড়, দুদিন ধরে জামা কাপড় কিচ্ছু কাচিনি, সেগুলো ছিল। তো সেগুলো কেচে ধুয়ে দেখো এখন সমস্ত মেললাম, মেলে স্নান টান করে চলে এলাম। আর প্রতিদিন কিন্তু আমি মাকে এরকম স্নান করে এসে ফটো মুছি, মাকে সিঁদুর পরাই, নিজে সিঁদুর পরি, ধূপকাঠি দেখাই। কারণ মাকে তো আর ঠাকুর ঘরে বসাতে পারলাম না যে সেখানে গিয়ে মাকে একটু খেতে দেবো, ধুনো দেখাবো, ভালো করে মাকে পুজো করবো, সেটা তো করতে পারলাম না। তাই নিজের ঘরেই যতটা পারি ভক্তি শ্রদ্ধা ভরে মাকে মানে এইটুকুনি ধূপকাঠি আমি দেখাই, এটাই আমার মনের বিশ্বাস আর ভক্তি আর কি। তো এটাও আমার মনের মধ্যে একটা অনেক কষ্ট যে আমি তো বাড়ির বউ, কিন্তু আমার কি এইটুকুনি অধিকার নেই যে মার ছবিটা ঠাকুর ঘরে বসানো, তাকে পুজো দেবার বা ধূপকাঠি দেখানো, সেবা খাবার দেওয়া, এইটুকুনি কি আমার অধিকার নেই? আমি এত বছর বিয়ে হয়ে এসেছি, আজ প্রায় 20 বছর, তা আমার কি এইটুকুনি অধিকার জন্মায়নি 20 বছরে যে আমি একটা কিছু করব বা ঠাকুর ঘরে কিছু রাখবো বা নিজের জন্য কিছু আনবো, সেটা লোককে জিজ্ঞেস করে করতে হবে? সেই ক্ষমতা অধিকারটা আমার পর্যন্ত হয়নি। যখন আমি নিজের অধিকারের কথা ভাবি না, তখন ভাবি দিনের শেষে যে আমার তো কোনো কিছুই অধিকার নেই বাড়িতে, আমি শুধু কাজ কর্ম সংসারের সমস্ত দেখে শুনে রাখা, এটাই আমার কাজ। আদার্স ভাই আমার কোনো কাজই তো নেই। আর আমার কোনো মানে মানে কী বলবো, কোনো জোরও নেই, কোনো অধিকারও নেই আমার এই সংসারে। এটাই আমি একটা সময় চিন্তা করি, কিন্তু কিছু করার নেই। পিছুটান আছে ছেলে, ছেলের জন্যেই আমাকে সব কিছু জীবনে ভুলে, কষ্টকে ভুলে, দুঃখকে ভুলে আমাকে সব কিছু করতে হবে। এটুকুনি আমি খুব ভালো মতো মেনে নিয়েছি। কারণ আমার ছেলে তো কোনো দোষ করেনি। আমি যদি আজকে আমি কোনো একটা ডিসিশন নিই বা কোনো কিছু ভাবনা চিন্তা করি, আমার সবথেকে বড় ক্ষতি হবে আমার ছেলে। কেন আমার ছেলে কথা বলতে পারে না। হ্যাঁ, এখনকার যুগের ছেলেরা তো কথা বলতে পারে, তারা নিজেরা নিজেদেরটা সমস্ত কিছু করে নিতে পারবে, কিন্তু আমার ছেলে তো কথা বলতে পারে না। তো সেই জন্য আমার ছেলের জন্য তো আমি তাকে ফেলে রেখে তো আমি কিছু করতে পারি না, না। আমাকে সেই জন্যে ছেলের জন্যে আমাকে বেঁচে থাকতে হবে, ছেলের জন্যে আমার সমস্ত কিছু ভুলে গিয়ে ত্যাগ করে বেঁচে থাকতে হবে, এবং ছেলের জন্যেই আমার সব কিছু। তারপর রোজকার মতন চলে এলাম দেখো নিচে, আর নিচে এসে রান্না বসিয়ে দিচ্ছি। বিশেষ কিছু আজকে রান্না হবে না, একদম সিম্পল সাদা মাটাই রান্না। এখানে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে গেছে, আর সোয়াবিনটা করবো আজকে পেঁয়াজ রসুন আদা মিক্সিতে বেটে নিয়েছি। কেন সোয়াবিনটা না মানে কী বলো তো, মানে পেঁয়াজ রসুন দিয়ে বাটা দিয়ে করতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু নিরামিষ সোয়াবিন একদম ভালো লাগে না খেতে, আর আমার বাবুও কিন্তু এরকম পেঁয়াজ রসুন দিয়ে মানে সোয়াবিনটা খেতে খুব ভালোবাসে। তো আগে থেকেই একটুখানি গুঁড়ো গরম মশলা সোয়াবিনটার মধ্যে দিয়ে রেখেছি, কারণ এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে রান্না করছি, দু হাতে আমি করতে পারবো না, সেই জন্যে। আর মশলাটা থেকে দেখো বেশ সুন্দর একটা কালার এসছে, স্মেলটাও কিন্তু দারুণ বেরিয়েছে। মানে মনে হচ্ছিলো যেন মটন কষা বানাচ্ছি, মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর কিছু কিছু রান্না আছে দেখবে, যে রান্নাগুলো একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না খেতে, বুনো বুনো একটা গন্ধ লাগে। বেশ কিছু কিছু নিরামিষ রান্না আছে, তার মধ্যে সোয়াবিন তো অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সোয়াবিনটা কষিয়ে জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এখানে চলে এলাম বাসন গোছাতে। কিছু বাসন আমার গোছানো হয়ে গেছে আগেই, আর কিছু বাসন রয়েছে যেগুলো এখন এখানে গুছোচ্ছি। তো একবারে সোয়াবিনটা হয়ে গেলে তোমাদের রান্নাটাও একবারে দেখিয়ে দেবো। কারণ রান্নার যেটাই আমি করি, মানে ভাত ডাল আলু সিদ্ধ করলেও আমি তোমাদের দেখাই, নিরামিষ আমিষ যাই করি না কেন তোমাদের কিন্তু আমি সবটাই সবসময় শেয়ার করি। আমার ভালো লাগে সেগুলোকে শেয়ার করতে। তো যাই হোক, এখানে বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে অনেক কিছু সুখের গল্পও করি, দুঃখের গল্পই করি। তবে হ্যাঁ, আমার ব্লগ দেখলে তোমরা বেশিটা দুঃখের গল্পই পাবে, সুখের গল্প পাবে না। কারণ আমার জীবনটা কিন্তু পুরো দুঃখেই ভর্তি। আমার জীবনে কিন্তু সুখ বলে কিছু নেই। জানি না তোমরা কে কী বুঝবে জানবে বা ভাববে, হয়তো আমি এমনিই বলছি, না একদমই না। আমি জীবনে যেটুকুনি দেখাই আর যেটা বলি সেটা তোমাদের কাছে সবটাই সত্যিকারের শেয়ার করি। আমার জীবনে মিথ্যে তোমাদের কাছে কিছু দেখাইও না, আর মিথ্যে কিছু বলিও না। তোমাদের আজকে দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। একদম হালকা রান্না করেছি আজকে, ভাত, ঠিক আছে, এখানে আছে মুসুরি ডাল সিদ্ধ, আর এটা আছে একদম মাংসের মতো কষা কষা করে সয়াবিন, আর সয়াবিন শুধু সয়াবিন করেছি। এখানে দেখো মুসুরির ডাল করেছি, আচ্ছা এখানে আলু ভেজেছিলাম, আর চাক আলু ভাজা রয়েছে ডাল দিয়ে খাওয়ার। আর এখানে দেখো সয়াবিন আলু একদম কষা কষা করে করেছি মাংসের মতো। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না।
তারপরে ওপরে এলাম, আর ওপরে এসে এখানে দেখো ছেলেকে একটু আম কলা কেটে দিচ্ছিলাম। তো প্রথমে বাবুকে বলেছিলাম যে আম আর কলা দিয়ে মুড়ি মেখে দেবো, তো বাবু বললো না আমি মুড়ি দিয়ে আম কলা খাবো না, আমাকে একটু আম কলা শুধুই কেটে দাও। তো হাতেই কেটে দিচ্ছিলাম চামচ দিয়ে পিস পিস করে। তো আমার ছেলে না এরকম টুকরো টুকরো কেটে দেবো, টুকরো টুকরো খাবে, এরকমই ও খেতে ভালোবাসে। তো যাই হোক, এখানে আম কলা কেটে দিচ্ছিলাম, আর ঘড়িতে প্রায় এখন 3:30 মতন বাজে। আর আমারও মোটামুটি একবেলার মতন কিন্তু কাজ একদম কমপ্লিট। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইভাবেই এখানে শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা আশা করি সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিও। টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।